প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এইসি বেঙ্গলি রয়েছে, এইসি ফোর বেঙ্গলি ছোট গল্প ও কবিতা। এইটি তোমাদের প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে, যাদের রয়েছে, যারা চুজ করেছো এইসি ফোরে বাংলা। তো এই যে সাবজেক্টটি দেখছো, ছোট গল্প কবিতা, এখান থেকে তোমাদের টোটালি এমসিকিউ আসবে, যেরকম তোমাদের থার্ড সেমিস্টারে এসেছিলো এইসি থ্রিতে। তোমরা জানো আমি তোমাদের এইসি থ্রি বেঙ্গলি প্রিভিয়াস সেমিস্টারে টোটালি যে পিডিএফ নোটসটি আমি করে দিয়েছিলাম, খুব সোজা সরল করে দিয়েছিলাম, এবং তোমরা অনেকেই ভালো রেসপন্স করেছো, এবং আমি সেটি কিন্তু কোনো রেমুনারেশন চার্জ করিনি, আমি তোমাদের টোটালি ফ্রি অফ কস্টে কিন্তু প্রোভাইড করেছিলাম, তোমরা জানো। তো আশা করি তোমাদের পরীক্ষাও তোমরা অনেকেই জানিয়েছো, এবং বাকি ছাত্রছাত্রী যারা জানাতে পারোনি তাদেরও পরীক্ষা খুব ভালো গেছে। তো এবারেও আমি এইসি ফোর পেপার নিয়ে আমি তোমাদের নোটস দেবো, ফ্রি অফ কস্টেই দেবো। কীভাবে পাবে সেটি আমি বলছি, আগে স্কিপ করে বেরিয়ে যেও না। তো তোমাদের আগে একটুখানি বুঝিয়ে দিই বিষয়টি যে কীভাবে পড়বে। তোমরা বইও অনেকে কিনেছো, অনেক জায়গায় বিভিন্ন সাইজটি বইয়ের অনেকে দেখেছি গ্রুপে তোমরা ছবি দিয়েছো, পাঠিয়েছো আমাকে, এই জায়গাটা কী হবে স্যার, অ্যান্সার ঠিক আছে কি না। তো ওখানে থরলি শুধু কোশ্চেন অ্যান্সার রয়েছে। তো ওইভাবে পড়লে কমন পেতে পারো, হয়তো 4-5টা প্রশ্ন কমন পেলে, বাকি কিন্তু কমন নাও পেতে পারো, ঠিক আছে। তাই তোমাদের বলবো কীভাবে পড়বে একটু দেখে নাও, এবং নোটসটা বাজারে কোনো মার্কেটে কোনো বইতে তোমরা অ্যাভেলেবেল পাবে না, যে এই নোটসটা আমি তোমাদের তৈরি করে দিয়েছি। তো দেখো, আমাদের প্রথম মডুল 1-এ থাকছে ছোট গল্প, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভাষাপাঠ সঞ্চয়নের সংকলিত। তারপর রয়েছে পাঠ্য গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত পোস্টমাস্টার, ছুটি, জীবিত ও মৃত এবং বলাই, ঠিক আছে। তো আমরা এগুলো আলোচনা করব। তো দেখো, আমাদের মডুল 2-এ রয়েছে আমাদের, ঠিক আছে, কবিতা রয়েছে মডুল 2-এ। তো এবং নৈবেদ্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। পাঠ কী কী পড়বো আমরা, 30, 64, 65, 70, 72 এবং 92 নম্বর, এই যেগুলো রয়েছে, ঠিক আছে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এইখানে তোমাদের যে দেখছো, ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই কোর্সে 50 নম্বরের পরীক্ষা হবে, তোমাদের জানোই তোমরা, এটি নিয়ে আর আমি বলছি না, ঠিক আছে। তো দেখো, আমাদের প্রথম এইসি ফোর বাংলা পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। তো উলাপুর গ্রাম বাংলার বুকে একটি ছোট্ট গ্রাম। নীলকুঠির এক সাহেবের প্রচুর চেষ্টার পর এসে পোস্ট অফিস প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানকার প্রথম পোস্টমাস্টার হয়ে এলেন কলকাতার এক যুবক। তিনি এই গণ্ড গ্রামে এসে একান্ত নিঃসঙ্গ বোধ করতে লাগলেন। পোস্ট অফিসে বিশেষ কাজ ছিল না, তাই তার ছিল প্রচুর অবসর। তার নাগরিক মন নির্জন গ্রাম্য পরিবেশে নিতান্ত নির্জীব হয়ে পড়ল। সময় আর কাটে না, সামান্য বেতন পান, পোস্টমাস্টারকে নিজেই রেঁধে খেতে হতো। রতন নামে একটি 12-13 বছরের অনাথ গ্রাম্য বালিকা তার ঘরের কাজকর্ম করে দিত এসে। সারাদিনের পর সন্ধ্যার সময় অন্ধকারে ঘনীভূত হয়ে আসতো, ঠিক আছে। তো এখানে টোটাল গল্পটি এখানে তুলে ধরা রয়েছে, ঠিক আছে, একদম সুন্দরভাবে সাজিয়ে দেখা রয়েছে। যেটি মূল আকর্ষণ, এটি তোমরা বইতেও পাবে। স্যার এটা নতুন কী রইল, তো বইতেও রয়েছে। তো যাদের বই কেনোনি তাদের জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেক্সটটি তোমরা পড়ে তোমরা অ্যান্সার করবে। তো আমি এখানে বিশেষ যেগুলো রেখেছি সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে, পোস্টমাস্টারে। তো দেখো, এখানে দেখো গুরুত্বপূর্ণ নোটস। পোস্টমাস্টার গল্প প্রকাশিত সাল 1792 খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ 1298। হিতবাদী পত্রিকায় গল্পগুচ্ছ প্রথম খণ্ডে সংকলিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর পোস্টমাস্টার গল্পটি লেখেন শান্তিনিকেতনে। পোস্টমাস্টার গল্পে উল্লেখিত গ্রামটির নাম উলাপুর গ্রামের নীলকুঠির সাহেবদের বাস ছিল। গ্রাম্য পরিবেশ পোস্টমাস্টারের কাছে লাগে ভয় ও বিতৃষ্ণা। রতনের বয়স ছিল কত, 12-13 বছর। পোস্টমাস্টার রতনকে শোনাতো ভাই, মা, দিদির কথা। পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করে, লেখাপড়া। রতন কেন পোস্ট অফিসের চারিদিকে ঘুরছিল, দাদাবাবু ফিরে আসেন কিনা দেখতে। পোস্টমাস্টার গল্পে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। পোস্ট অফিসের চারপাশে রতন কিভাবে ঘুরে বেড়াতো, অশ্রুসিক্ত চোখে, ঠিক আছে, অশ্রুসিক্ত চোখে জল নিয়ে ঘুরে বেড়াতো। লেখক পরিচিতি কি, দেখো, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য ধরন ছোট গল্প, গল্প প্রকাশ 1891 সাধারণ পথিক নামে। থিম সম্পর্ক বিচ্ছেদ নিঃসঙ্গতা,
সহানুভূতি, আশা, ভ্রান্তি। গল্পের প্রেক্ষাপট: পোস্টমাস্টারের প্রথম চাকরি উলাপুর গ্রামে। উলাপুর ছোট গ্রাম, পাশেই নীলকুঠি। অফিস, অন্ধকার আটচালা ঘরে, চারপাশ পুকুর, জঙ্গল, ঝোপঝাড়। পোস্টমাস্টারের চরিত্র: কলকাতার ছেলে, শহরে পরিবেশে অভ্যস্ত, গ্রামে এসে নিঃসঙ্গতা অনুভব করে। কাজকর্ম কি? কবিতা লেখার চেষ্টা করে। রতনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। রতনকে পড়াতে শুরু করে। অসুস্থ হলে রতন তার সেবা করে। এগুলো জাস্ট ছোট, যে গল্পটি বড় করে আকারে দেওয়া রয়েছে সেগুলোকে শর্ট ফর্মে ছোট ছোট আকারে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা মনে রাখতে পারো এবং যেখান থেকে কোশ্চেন আসুন না কেন তোমরা অ্যান্সার করতে পারো। এখানে তোমরা এমসিকিউ পাবে, পুরো টোটাল জিনিসটাই তোমরা পাবে। আর এরকম নোটস আই থিঙ্ক তোমরা কোনো জায়গায় পাবে না সেরকম, ঠিক আছে? এটা তোমাদের আমি লাস্টে যেহেতু দিয়েছি তাই এটি কপি করার সুযোগ হয়ে ওঠেনি, আমি একদম শেষেই দিলাম তোমাদের। তারপর দেখো, রতন চরিত্র: পিতৃমাতৃহীন অনাথ গ্রাম্য বালিকা, বয়স প্রায় 12-13 বছর, পোস্টমাস্টারের কাজ করে রান্নার সেবা, তাকে দাদাবাবু বলে ডাকে। মায়ের স্মৃতি ঝাপসা, বাবাকে বেশি মনে পড়ে, পোস্টমাস্টারের যত্নে শিক্ষা লাভ করে। সম্পর্কের রূপ: পোস্টমাস্টারের একাকিত্বে রতনের সাহচর্য পায়। গল্প করে, পরিবারের কথা বলে। রতন কল্পনায় তার পরিবারকে চিনে নেয়। সম্পর্কের রূপ: পোস্টমাস্টার একাকিত্বে রতনের সাহচর্য পায়, ঠিক আছে, এটি ডবল হয়েছে। রোগ ও সেবা পর্ব: বর্ষার পোস্টমাস্টার অসুস্থ হয়, রতন তাকে মায়ের মতো সেবা করে, বৈদ্য ডেকে আনে, পথ্য রাধে। বিচ্ছেদ ও প্রতিক্রিয়া: পোস্টমাস্টার বদলি না পেয়ে ইস্তফা দিয়ে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রতন চায় তার সঙ্গে যেতে, সে না বলে। পোস্টমাস্টার বিদায়ে কিছু টাকা দিতে চায়, রতন অস্বীকার করে। ঠিক আছে, তো এরকম রয়েছে, তোমরা পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে। শেষ অনুভূতি কী রয়েছে? পোস্টমাস্টার ভাবনায় পড়ে ফিরে যায় কিনা, শেষমেশ নৌকায় চলে যায়। রতন বারবার ঘুরে বেড়ায়, মনে মিথ্যা আশা, সে ফিরবে। এবার দেখো এমসিকিউগুলো দেখে নাও। দেখো এমসিকিউগুলো যখন বলবো তখন তোমরা পারবে। পোস্টমাস্টার গল্পটি হবে বা গ্রন্থটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? গল্পটি, ঠিক আছে, হিতবাদী পত্রিকায়। পোস্টমাস্টার গল্পটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1891 সালে। পোস্টমাস্টার গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে সংকলিত? প্রথম খণ্ডে। পোস্টমাস্টার গল্পের পোস্ট অফিসটি কোন গ্রামে অবস্থিত? উলাপুর। পোস্টমাস্টার গল্পে পোস্ট অফিসটি স্থাপন করেছেন কে? ঠিক আছে, স্থাপন করেছেন কে? উত্তরটি এখানে বলবে তোমরা, ঠিক আছে। আমাদের পোস্টমাস্টার কোথাকার ছেলে? কলকাতার। রতনের বয়স কত? 12-13। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নই দেওয়া রয়েছে, আমি অতিরিক্ত প্রশ্ন রাখিনি। বইতে দেখবে প্রচুর প্রশ্ন থাকে, ঠিক আছে, 50-60টা প্রশ্ন অনেক জায়গায় দেবে, সেগুলোকে তুলে ভিডিও করে দিয়ে দেওয়া হয়। আমি এগুলো করি না, কারণ তোমাদের মেন জিনিসটি ফোকাস রাখি। সেগুলো পড়লে তোমরা যেখান থেকে প্রশ্ন ঘুরিয়ে আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো এবার বলি তোমরা কীভাবে পাবে এই পিডিএফে ফ্রি নোটস তোমরা কীভাবে পাবে। তো তোমাদের গ্রুপ রয়েছে, তোমরা জানোই, AEC3 আমি যে ফ্রি অফ কস্টে নোটস দিয়েছিলাম যে গ্রুপে, এবার সেটি AEC4 হয়েছে, সেই গ্রুপেই আমি তোমাদের দেবো। তো যারা সেখানে রয়েছে অলরেডি তারা তো পেয়ে যাবে, যারা নেই তারা কি করবে? তারা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, করেই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে দেখবে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করবে। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি সাবস্ক্রাইব করে থাকলে তোমরা সরাসরি একটি গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, সেখান থেকে তোমরা PDF কালেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি বাকি যেগুলো রয়েছে চ্যাপ্টারে তোমাদের সেগুলো কভার করব এবং তারও PDF নোটস আমি তোমাদের দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।